জুলাই পদযাত্রার গাড়ি বহরে আছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাকিব, আমরা নাহিদ ইসলামের কথা শুনছিলাম, ব্যাপক সাড়ার কথা বলছিলেন তিনি। আপনি তাদের সাথে মাঠে আছেন এনসিপির পদযাত্রায়, কি অবস্থা দেখছেন আসলে? গাড়িবহর ভোলায় এসে পৌঁছেছে কিছুক্ষণ আগেই এবং ভোলায় এসে পৌঁছেই কিন্তু জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভোলা সদরে পদযাত্রায় অংশ নিয়েছেন এবং ভোলার বিভিন্ন স্থান ঘুরে কিন্তু পদযাত্রাটি এই প্রেস ক্লাবের সামনে এখন আমরা যে স্থানে রয়েছি সেখানে একটি সমাবেশে অংশ নেবেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এখন এই সমাবেশটি অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং যারা ভোলার স্থানীয় এনসিপির নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছেন। আপনি জেনে থাকবেন যে একক জেলা হিসেবে এই ভোলাতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবচেয়ে বেশি অর্থাৎ ৪৮ জন শহীদ হয়েছিল। সেই শহীদ পরিবার এবং আহতদের সঙ্গেও কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ দেখা করবার কথা রয়েছে, কথা বলবার কথা রয়েছে। এরপরে এখানে এসে তারা এই সমাবেশে অংশ নিয়ে এখানে তারা বক্তৃতা দিবেন এই ভোলার মানুষের সামনে। আরেকটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু ১৫ই জুলাই, এই ১৫ই জুলাই ২০২৪ সালের ১৫ই জুলাই তুমি কে আমি কে রাজাকার রাজাকার এই ধরনের একটি স্লোগানের পর কিন্তু আসলে নতুন করে উজ্জীবিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলন করছিলেন তারা। সেই স্লোগানটির পুনরাবৃত্তি কিন্তু আজকে এই ভোলা শহরে করেছেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিছুক্ষণ আগে তিনি পদযাত্রায় অংশ নিয়ে তিনি নিজেই কিন্তু আবারও সেই স্লোগানের নেতৃত্ব দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ যারা রয়েছেন ভোলার তাদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু স্লোগান দিয়েছেন এবং একটু পরে এখানে এসে নতুন করে আবারও বক্তব্য রাখবেন ভোলার মানুষ, ভোলার যারা শহীদ পরিবার তাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি সমসাময়িক দেশের বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি কথা বলবেন। এখন পর্যন্ত সমাবেশটি অনানুষ্ঠানিকভাবে চলছে এবং স্থানীয় যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রাখছেন। পরবর্তীতে নাহিদ ইসলাম সহ জাতীয় নাগরিক পার্টির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা এখানে বক্তব্য রাখবেন। তারা কি বলেন আমরা হয়তো পরবর্তী কোনো সংবাদ সংযোগে যুক্ত হয়ে সেসব জানিয়ে দিতে পারবো। সাকিব, ধন্যবাদ আপনাকে।